অনন্ত অনন্ত গুণসম্পন্ন বুদ্ধরত্ন, ধর্মরত্ন ও সঙ্গরত্নকে নতশিরে সশ্রদ্ধ চিত্তে বন্দনা জানিয়ে ত্রিপিটক পাঠ শুরু করছি। বুদ্ধিজম টিভি চ্যানেলে প্রচারিত প্রথম ভিডিওটাতে দুর্নিদান, অবিদুর্নিদান ও সন্তিক নিদান সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় দুর্নিদানের একটু বিশদভাবে বর্ণনার জন্য আজ পাঠ করছি সুমেধ কথা। 1,04,000 অসংখ্য কল্প পূর্বে 10 প্রকার সুমধুর শব্দে মুখরিত অমরাবতী বা অমর নামে প্রসিদ্ধ এক নগরী ছিল। যে নগরীর বর্ণনা প্রসঙ্গে বুদ্ধবংশে বলা হইয়াছে, 4 অসংখ্য আর লক্ষ কল্প আগে নগরী অমরাবতী বসুধায় জাগে। খাদ্য পেয় পূর্ণ ছিল সুরম্য সুঠাম, 10বিধ নিনাদ ধ্বনিতে অবিরাম। সেই সৌভাগ্যবতী নগরী হস্তির বৃংহিত ধ্বনিতে, অশ্বের শ্রেষারবে, রথের ঘর্ঘর শব্দে, ভেরির লহরী ছন্দে, মৃদঙ্গের সুমধুর তালে এবং বীণা ও সঙ্গীতের মধুর সুরে নিত্যকাল ঝঙ্কৃত হইত। এতদ্দিত পরমাদরে বন্ধু সম্ভাষণে, বায়ু সঞ্চালিত তালবৃন্তের মর্মর ধ্বনিতে এবং স্নান করো, পান করো ও ভোজন করো এই 10বিধ সুমিষ্ট শব্দের দ্বারা সর্বদাই মুখরিত থাকিত। যথা অশ্ব রেশারব আর গজের বৃংহিত, রথশঙ্খ তুর্যধ্বনি করে মুখরিত। এসো খাও পান করো ঘোষণা প্রচার, পানীয় সামগ্রী আর আহার্য সম্ভার। বুদ্ধবংশে এই শ্লোকের পর আরও বলা হইয়াছে, সর্বশিল্প সমৃদ্ধ সতত সে নগরে, সর্বকাম্য পরিপূর্ণ নানা জাতি ধরে। সপ্তরত্ন জুতপুরী যত পুণ্য শ্লোক, তথায় বসতি করে যেন দেবলোক। নগরী অমরাবতী নামেতে প্রকাশ, সুমেধ ব্রাহ্মণ তথা করে বসবাস। বহু কোটি ধনধান্যে তার শস্যাগার, অফুরন্ত সম্পদের বিপুল সম্ভার। ত্রিবেদজ্ঞ মন্ত্রধারী আচার্য প্রধান, যথাধর্ম লক্ষণ বিচারে সূক্ষ্ম জ্ঞান। ইতিহাসে সুপণ্ডিত আচারে বিনীত, নৈষ্টিক সুব্রত রূপে সদা পরিচিত। সেই সুমেধ পণ্ডিত একদিন স্বীয় প্রাসাদের জনহীন কক্ষে পালঙ্ক পরি একাকী উপবিষ্ট হইয়া চিন্তা করিতে লাগিলেন। একদিকে পুনঃ পুনঃ সংসারে জন্মগ্রহণ যেমন দুঃখকর, অন্যদিকে জন্মের পর এই দেহের বিচ্ছিন্নতা ততোধিক দুঃখদায়ক। আমি জরা ব্যাধি ও মৃত্যুর অধীন। অতএব জন্ম জরা ব্যাধি ও মৃত্যুর উপদ্রব যেখানে নাই, আমাকে আজ সুখ দুঃখের অতীত সেই স্নিগ্ধ শীতল অমৃতময় মহাপরিনির্বাণের সন্ধান করিতে হইবে। সংসার দুঃখ হইতে মুক্ত হইয়া নির্বাণ লাভের কোনো পন্থা অবশ্যই থাকিবে। তাই বলা হইয়াছে, বিরলে বসিয়া আমি ভাবি তখন, দুঃখময় পুনর্জন্ম সংসার বন্ধন। জরা ব্যাধি শোকতাপ দহি অনুদিন, এ জীবন সদারহে মরণ অধীন। অক্ষয় নির্বাণ আমি করিব সন্ধান, মৃত্যু ভয় লেশ যেথা নাহি বিদ্যমান। তিনি আরও ভাবিতে লাগিলেন, সংসারে দুঃখের বিপরীত যেমন সুখ রহিয়াছে, তদ্রূপ দুঃখপূর্ণ ভবের বিপরীত দুঃখশূন্য পরম শান্তিময় বিভব নিশ্চয়ই থাকিবে। যেমন উষ্ণের বিপরীত তাহার উপশমকর শীতল রহিয়াছে,
তদ্রূপ লোভ দেশাদি অগ্নি নির্বাপনকারী নিবৃত্তিও নিশ্চয়ই থাকিবে। হীনভাব ধর্মের প্রতিকূলে যেমন নির্দোষ কল্যাণ ধর্ম বিদ্যমান, তদ্রূপ এই নিকৃষ্ট পাপময় জন্মের বিপরীত সর্ববিধ জন্ম অতিক্রমকর জন্ম মৃত্যুহীন অবস্থা বা নির্বাণও অবশ্যই থাকিবে। তাই বলা হইয়াছে, সুখ দুঃখ পরস্পর সহ অবস্থিতি, ভবহেতু বিভবের উদয় প্রতীতি, শীতাত পাপ পুণ্য অশুভ অকল্যাণ, বিপরীত ধর্ম করে সহ অবস্থান, আছে জানি রাগ দেশ মোহ দুঃখ পাশ, হেন পথ আছে যাতে এসব বিনাশ, জন্ম আছে নিশ্চিতই অন্ত আছে তার, অতিক্রমী সংসারের দুঃখ পারাবার, যাবদৃঢ় পদক্ষেপে নিশ্চিত অন্তর, ত্যাজি এই ক্লেদপূর্ণ শরীর নশ্বর। তিনি আবার চিন্তা করিলেন, বিষ্ঠা রাশিতে নিমজ্জিত ব্যক্তি দূর হইতে পঞ্চবর্ণ কোমল শোভিত মহাসরোবর দেখিতে পাইলে তাহার কোন রাস্তা দিয়া তথায় উপনীত হওয়া যায় তার উপায় সন্ধান করা একান্ত উচিত। যদি সে ব্যক্তি তাহা অনুসন্ধানে বিরত হয়, তজ্জন্য সরোবর অপরাধে হয় না। এইরূপ কলুষমল বিশোধনকারী অমৃতময় মহা নির্বাণরূপ সরোবর বিদ্যমান থাকা সত্ত্বেও যদি মানুষ তাহার সন্ধানে বিমুখ হয়, তজ্জন্য অমৃতময় নির্বাণ দায়ী হয় না। দস্যু পরিবেষ্টিত কোনো ব্যক্তি পলায়ন পথ বিদ্যমান থাকা সত্ত্বেও যদি পলায়নে পশ্চাৎপদ হয়, তাহার জন্য পলায়ন পথ দোষী হয় না, উক্ত ব্যক্তিই দোষী হয়। এইরূপ নির্বাণগামী মার্গ থাকা সত্ত্বেও যদি কলুষাকীর্ণ লোক তাহার সন্ধান না করে, মার্গ অপরাধী হয় না, ব্যক্তিই অপরাধী হয়। কোনো ব্যাধিগ্রস্ত লোক নিকটে সুচিকিৎসক বিদ্যমান থাকা সত্ত্বেও যদি চিকিৎসককে আহ্বান করিয়া রোগের প্রতিকার না করে, তজ্জন্য চিকিৎসক দায়ী হয় না। সেইরূপ কালিমাগ্রস্ত লোক যদি কলুষ উপশমক্ষম মার্গজ্ঞ সদ্গুরু বিদ্যমান থাকা সত্ত্বেও তাহার সন্ধান না করে, তজ্জন্য আচার্য দোষী হয় না, অনুসন্ধিৎসাহীন ব্যক্তিই দোষী হয়। তাই বলা হইয়াছে, ক্লেদলিপ্ত নর যদি করে পরিহার, হেরিয়াও তরাগের উদক বিস্তার, তারি তরে কেহ কোথা না দোষে তরাগে, অসুচি লইয়া সেই নর শুধু জাগে, নির্বাণ সরসী মাঝে যেবা অবগাহে, পাপের কলুষ ক্লেশ না পরশে তাহে, শত্রু হস্তে নিপতিত হয়ে মূর্খজন, আত্মরক্ষা হেতু পথ না খুঁজে যেমন, তাহার মূরতা দোষে পথ দোষী নয়, আতুর জেনেও যদি বৌদ্ধ পরিচয়, নাহি যায় তার ঠাঁই চিকিৎসার তরে, তার দোষ ভীষকেরে স্পর্শ নাহি করে। সেইরূপ নির্বাণ সন্ধানে যদি নর, কালিমা খালন তরে না হয় তৎপর, মার্গজ্ঞানী আচার্য না করে অন্বেষণ, ক্লেশ তাপে আপনারে করে নিমজ্জন। শুদ্ধচেতা বিলাসী পুরুষ যদি কোনো কারণে গলিত মৃতদেহ বা শবাদার বহনে বাধ্য হয়, সে যথাসত্বর তাহা নিক্ষেপ করিয়া যেমন নিরুদ্বেগে প্রস্থান করে, তদ্রূপ আমরাও এই অসুচিপূর্ণ দেহ ত্যাগ করিয়া অনাসক্ত চিত্তে নির্বাণ নগরে প্রবেশ করা উচিত। বিষ্ঠাকুটিতে মলমূত্র ত্যাগ করিয়া নরনারী কাহারও তাহা অঞ্চলে বাঁধিয়া লইয়া যাওয়ার প্রবৃত্তি হয় না, বরঞ্চ সকলেই তাহা ঘৃণার সহিত পরিহার করিয়া অবিলম্বে চলিয়া যায়। সেইরূপ আমাকেও নিরাসক্ত চিত্তে এই অসুচিপূর্ণ দেহ পরিহার করি অমৃতময় নির্বাণ নগরে প্রবেশ করিতে হইবে।
নাবিক যেমন ব্যবহার বহির্ভূত জীর্ণ তরণী পরিহার করিয়া সরিয়া পড়ে, তদ্রূপ নবব্রণ মুখে অসুচি নিঃসরণশীল এই পুতিকায় পরিত্যাগ করিয়া আমিও নিরাসক্ত চিত্তে নির্বাণ নগরে প্রবেশ করিও। বহুবিধ রত্ন অধিকারী কোনো লোক প্রতিমধ্যে দৈবাৎ দস্যু দলের সহিত মিলিত হইয়া পথ চলিতে চলিতে যেমন আপনার রত্ন হারাইবার ভয়ে কৌশলে দস্যু দলকে পরিত্যাগ করিয়া অভয় রাস্তা অবলম্বন করে, তদ্রূপ এই পুঁথিপূর্ণ দেহ রত্নাপহারী তস্করের সহিত তুলনীয়। যদি আমি ইহাতে আসক্তি উৎপাদন করি, আমার আর্যমার্গ কুশল ধর্মরূপ রত্নসমূহ বিনষ্ট হইয়া যাইবে। তদ্হেতু চোরের সাথে তুলনীয় এই অসুচি দেহ পরিত্যাগ করিয়া আমাকে নির্বাণ নগরে প্রবেশ করা উচিত। তাই বলা হইয়াছে, দুর্গন্ধ অসুচিপূর্ণ ঘৃণ্য শবভার চলিব সম্মুখ পথে করি পরিহার, পুরীশ বর্জন করি না ফিরি পশ্চাৎ, নরনারী যেমতি করে না দৃষ্টিপাত। যাবদৃঢ় পদক্ষেপে নিশ্চিত অন্তর, নিরুদ্বেগ নির্ভাবনা মুক্ত অবসর। নানা আবর্জনা ভরা এদেহ আকর, ত্যাজিয়া আপন পথে হব অগ্রসর। জীর্ণতরী বিসর্জিয়া নাবিক যেমন অবহেলে চলে যায় না করে শোচন, নবদ্বারে যেই দেহে ক্লেদ অবিরাম, করি তাহা পরিত্যাগ হব মুক্তকাম। ধনরত্ন সাথে যদি কেহ পথ চলে, সে যেমন পরিহার করে দস্যু দলে। সেই রূপ এই তনু দুর্বৃত্ত সমান, ত্যাজিব যাহাতে নাহি ঘটে অকল্যাণ। এই রূপে সুমেধ পণ্ডিত বিবিধ যুক্তি সহকারে বৈরাগ্যের উপকারিতার বিষয় চিন্তা করিয়া নিজের অপরিমিত ধনসম্পদ দরিদ্র ভিখারিগণকে বিতরণের উদ্দেশ্যে এক মহাদান যজ্ঞের প্রবর্তন করিলেন। আজ এই পর্যন্তই। আগামীতে এরই ধারাবাহিক অংশ নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। জগতের সকল প্রাণী সুখী হোক, বুদ্ধ শাসন চিরস্থায়ী হোক। সাধু সাধু সাধু।